আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি থেকে আজকে বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করে এর যে অঙ্ক রয়েছে ষষ্ঠ অধ্যায়ে সেই অঙ্ক করব। তো এই একটি অঙ্ক করলে মোটামুটি একটি অঙ্কের মধ্যেই সবকিছু চলে আসবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই আমরা এই অঙ্ক থেকে যে লোড দেওয়া থাকে আমাদেরকে এবং সময় দেওয়া থাকে, সেই লোড আর সময় থেকে প্রথমে মোট যে এনার্জি ব্যয় হয় সেই মোট এনার্জি আমরা বের করব। তো আমরা জানি মোট এনার্জি হচ্ছে, সূত্র হচ্ছে পাওয়ার ইনটু সময়, অর্থাৎ পি ইনটু টি। তো পাওয়ার এখানে আমাদের যে লোডগুলো থাকে সেই লোডগুলোই হচ্ছে এখানে পাওয়ার। যেমন এখানে প্রথমে একটা বাড়িতে 100 ওয়াটের 10টি বাতি, তো এই যে 100 ওয়াটের 10টি বাতি এটাই আমরা পাওয়ার ধরবো। আর এই যে দৈনিক 6 ঘন্টা, তার মানে এই 6 ঘন্টা হচ্ছে আমরা সময় ধরবো। তো এটার ওয়াট আওয়ার হচ্ছে আমরা একক ধরবো। তো আমরা প্রথমে মোট ব্যয়িত এনার্জি এভাবে প্রত্যেকটা লোডই যে কমা দিয়ে দিয়ে প্রতিটা লোড আলাদা করা আছে। তো এই লোড আর সময় দিয়ে প্রথমে আমরা কি করব, গুণ করে এনার্জি গুলো আমরা আগে নির্ণয় করব এবং প্রত্যেকটা কিন্তু লোড আলাদা আলাদা করে যোগ হবে। তো আমরা একবারে মোট ব্যয়িত এনার্জি বের করব। তো মোট ব্যয়িত এনার্জি বের করতে হলে প্রথমে আমাদের এখানে লোড হচ্ছে 100, তার সাথে 10টি বাতি ইনটু সময় হচ্ছে 6 ঘন্টা। তাহলে এই যে লোড আর সময়টা গুণ করলাম, এর সাথে যোগ হবে পরবর্তী লোড এবং সময়। যেমন 60 ওয়াটের 5টি বাতি, তাহলে এখানে আমরা লিখব 60 ওয়াটের 5টি বাতি, তার সাথে গুণ হবে সময়। দৈনিক 8 ঘন্টা, গড়ে 8 ঘন্টা চলে, এই যে এই পর্যন্ত হচ্ছে এইটার সময়। তো 8 ঘন্টা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। একইভাবে এর সাথে যোগ হবে পরবর্তী যে লোড এবং সময় আছে। তো এখানে 40 ওয়াটের 5টি টিউবলাইট 6 ঘন্টা, 40 ওয়াটের 5টি টিউবলাইট, তার মানে 40 ইন্টু 5 ইন্টু 6 ঘন্টা, তার মানে 6 হচ্ছে গুণ হবে। তার পরবর্তী লোড হচ্ছে 80 ওয়াটের 9টি পাখা, সময় হচ্ছে 12 ঘন্টা। তাহলে এর সাথে যোগ হবে আমাদের 80 ওয়াটের 9টি পাখা, সময় হচ্ছে 12 ঘন্টা। এর সাথে যোগ হবে পরবর্তী যে লোড আছে 0.5 হর্স পাওয়ারের একটি পাম্প মোটর 4 ঘন্টা চলে। একটা মোটর 4 ঘন্টা চলে হচ্ছে 0.5 হর্স পাওয়ার। তো 0.5, এই 0.5 হচ্ছে হর্স পাওয়ারে আছে। তো হর্স পাওয়ার, তো এখানে পাওয়ার বলতে আমরা শক্তি বা ক্ষমতা বুঝি। তো আমরা জানি যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তো এই যে 746 ওয়াটস, অর্থাৎ হর্স পাওয়ারকে আমরা ওয়াটে পরিণত করতে আমাদেরকে 746 দ্বারা গুণ করতে হবে, তাহলে 746। এর সাথে যেহেতু একটা মোটর, তাহলে একটা মোটর দিব, 4 ঘন্টা আছে, গুণ দিব 4। তো এখানে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে যে যদি কোনো লোডে হর্স পাওয়ার থাকে তাহলে সেখানে 746 দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে, নাহলে অঙ্কে ভুল হয়ে যাবে। তারপরে আমরা যোগ করব পরের যে লোডটি আছে 0.50 অ্যাম্পিয়ার প্রবাহের 2টি টেলিভিশন 10 ঘন্টা চলে। এখন এখানেও একটি বিষয় আছে যে 0.50 এটা কিন্তু ওয়াটে নেই। আমরা জানি এখানে পাওয়ার আর সময় গুণ হয়, কিন্তু এখানে তো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে কারেন্ট। তো আমরা পাওয়ারের সূত্র জানি যে P ইকুয়াল ভোল্টেজ ইনটু কারেন্ট, P ইকুয়াল VI। তাহলে এটা আমাদের কারেন্ট, অ্যাম্পিয়ার, আই দেওয়া আছে কিন্তু ভোল্টেজটা কিন্তু গুণ নাই এর সাথে। তো আমাদেরকে তাহলে ভোল্টেজ গুণ করতে হবে। ভোল্টেজ দেওয়া আছে আমাদের অঙ্কে যে 220 ভোল্ট সরবরাহ কিন্তু দেওয়া আছে, অঙ্কে বলা আছে। তো ভোল্টেজ তাহলে আমাদের হবে 220, আর এর সাথে কারেন্ট হচ্ছে আমাদের দেওয়া আছে 0.50, এখানে 0.50টা গুণ হবে। তাহলে আমরা এখানে কি করব, যে 220 ভোল্ট দেওয়া থাকবে, এই 220 ভোল্টকে গুণ করলে কিন্তু এটা অ্যাম্পিয়ার থেকে ওয়াটে চলে আসবে।
তো এখানে 2টি টেলিভিশন 2 গুণ হবে, তার সাথে সময় হচ্ছে 10 ঘন্টা 10টা গুণ হবে। তো ওই বাড়িতে 220 ভোল্ট সরবরাহ দেয়া আছে। এখন অঙ্কে বলেছে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 10 টাকা, তাহলে পার ইউনিট বিদ্যুৎ মূল্য হচ্ছে 10 টাকা। তা এখানে আমাদের মোট ব্যয়িত এনার্জি আমরা প্রথমে হিসাব করব, হিসাব করে যেটা আসবে সেটা হচ্ছে আমরা পাবো ওয়াট আওয়ার, কারণ আমরা পাওয়ার এবং সময়কে গুণ করেছি। এখন ইউনিটের কথা বলেছে যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 10 টাকা, তাহলে 10 টাকা পার ইউনিট। তো এই যে ইউনিট, এই 1 ইউনিট সমান 1 ইউনিট সমান 1 কিলো ওয়াট আওয়ার, 1 কিলো ওয়াট আওয়ার। তো এই 1 ইউনিট সমান যদি 1 কিলো ওয়াট আওয়ার হয়, তাহলে আমাদেরকে এখানে ওয়াট আওয়ার যা পাবো হিসাব করে তাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি অথবা 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করি, একই কথা। 1000 দিয়ে ভাগ করা, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করা, একই কথা। তো তাহলে আমরা এটা কিলো ওয়াট আওয়ারে পাবো বা ইউনিটে পাবো। তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করব। ক্যালকুলেটরে আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে গুণগুলো আছে এভাবে ব্র্যাকেট দিয়ে গুণ করে যোগ করে দিব সবগুলো, তাহলে আমরা পাবো হচ্ছে 21932 এত ওয়াট আওয়ার। এখন আমরা জানি যে এটা ইউনিটে আমাদেরকে কনভার্ট করতে হয়, এই কারণে আমরা এটা 1000 দিয়ে ভাগ করব অথবা 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করব। 21932 ইন্টু 10 টু দি পাওয়ার -3 যখন গুণ করব তখন কিলো ওয়াট আওয়ার আমরা লিখতে পারবো বা ইউনিট লিখতে পারবো। তাহলে এটাকে আমরা গুণ করলে পাবো হচ্ছে 21.932 কিলো ওয়াট আওয়ার। তো আমরা এই যে কিলো ওয়াট আওয়ার পেলাম বা ইউনিট পেলাম, এখন আমাদেরকে বলছে প্রতি ইউনিটের বিদ্যুতের মূল্য 10 টাকা। তো আমরা যদি এর সাথে 10 টাকা গুণ করে দিই, তাহলে এখানে একদিনের যে বিদ্যুৎ বিলের হিসাব সেটা কিন্তু আমরা পাবো, কারণ এখানে কিন্তু আমাদের যে লোডগুলো দেয়া থাকে এটা কিন্তু দৈনিক বলা থাকে যে দৈনিক গড়ে এত ঘন্টা। তার মানে একদিনের যে এনার্জি ব্যয় হয়েছে সেইটা যদি আমরা 10 টাকা দিয়ে গুণ করি একদিনের বিদ্যুৎ বিল পাবো। কিন্তু আমাদেরকে নির্দিষ্ট মাস অথবা নির্দিষ্ট দিন অথবা কোনো বছরের ফেব্রুয়ারি মাসের বিল বের করতে বলে। তো সেক্ষেত্রে আমাদেরকে ওই মাস দিয়ে কিন্তু গুণ দিতে হবে, তা না হলে বিদ্যুৎ বিলের হিসাব আসবে না। তো আমরা এখানে বিদ্যুৎ বিল আমরা হিসাব করব। বিদ্যুৎ বিল হবে আমরা যত ইউনিট যে এখানে পেয়েছি 21.932 এত ইউনিট পেয়েছি, এর সাথে কত দিনের বিদ্যুৎ বিল আগে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে আমরা 3টা ক্যাটাগরি মনে রাখবো। এক নাম্বার হচ্ছে যদি মাসিক বিল বলে, মাসিক বিল, তো মাসিক বিল বলতে কোনো মাস উল্লেখ নেই, সেক্ষেত্রে কিন্তু 1 মাস সমান 30 দিন, তাহলে কিন্তু আমরা মনে রাখবো যে এখানে 30 দিনের বিল আমাকে হিসাব করতে হবে। আর একটা হচ্ছে যে নির্দিষ্ট মাস, নির্দিষ্ট মাস যেমন মে মাস, মে মাস আমরা জানি 31 দিনে, তাহলে ওই 31 দিয়ে কিন্তু আমাদেরকে গুণ করতে হবে তখন। আর 3 নাম্বারে হচ্ছে কোন বছরের ফেব্রুয়ারি মাস। এখন এইখানে একটু ব্যাপার আছে যে কোন বছরের ফেব্রুয়ারি মাস বললে আমরা জানি ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়, কিন্তু যদি লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয় তাহলে 29 দিনে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা হয়। এখন কোন বছরের ফেব্রুয়ারি মাস সেটা কিন্তু আমাদেরকে হিসাব করে দেখতে হবে। যদি লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয় তাহলে সেখানে আমরা 29 দিয়ে গুণ করব, আর যদি সেটা লিপ ইয়ার না হয় তাহলে 28 দিয়ে গুণ করব। এখন 2024 সালের ফেব্রুয়ারি মাস এটা কি লিপ ইয়ার কিনা এটা কেমনে বুঝবো আমরা? তো আমরা জানি যে সালটা দেয়া থাকে তাকে 4 দ্বারা ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ওই সালটিকে আমরা সাধারণত ধরি যে এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার বা 29 দিনে হচ্ছে ফেব্রুয়ারি মাস হবে।
তো এর জন্য সাধারণত খুব বেশি আগের ডিফারেন্সের সাল দেয় না, এই ধরনের অঙ্ক খুব কাছাকাছি সাল দেয়। এই কারণে আমরা কয়েকটি সাল মনে রাখলেই আরো সুবিধা হবে। যেমন 2000 সালের পর থেকে 2000, 2004, 2008, 2012, 2016, 2020, 2024, অর্থাৎ 2000 সাল থেকে 4 বছর পর পর হচ্ছে লিপ ইয়ার বা 29 দিন হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়। সে অনুযায়ী আমাদের 2024 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে লিপ ইয়ার পরে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 29 বা 29 দিয়ে গুণ করব। এর সাথে হচ্ছে আমাদের যে বিদ্যুৎ বিলের জন্য টাকার যে হিসাবটা দেয়া থাকবে, যে পার ইউনিট বা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 10 টাকা, তো এই 10 টাকা দিয়ে আমরা গুণ করে দিব। যেটা হবে, এটা যেহেতু বিদ্যুৎ বিলের হিসাব করছি আমরা, এটা হচ্ছে টাকায় কনভার্ট হয়ে যাবে। তো আমরা তাহলে এটাকে গুণ করলে 6360, অর্থাৎ 6360 টাকা 28 পয়সা। তাহলে এত টাকা হচ্ছে আমার ওই 2024 সালের ফেব্রুয়ারি মাসের যে বিদ্যুৎ বিল, ওই বাসাবাড়ির সেই বিল হচ্ছে এত। এটাই আমাদের অ্যান্সার।